ইউক্রেনের খার্কিভ অঞ্চল যুদ্ধের ধোঁয়া এখনো ভারী হয়ে আসছে বাতাসে। বিস্ফোরণের গন্ধ, মাটিতে জমে থাকা ধুলো আর দূর থেকে ভেসে আসা গুলির শব্দ, সব মিলিয়ে যেন এক অস্থির নীরবতা। এই বাস্তবতার মধ্যেই গেল 4 আগস্ট সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিদর্শন করেন ফ্রন্টলাইনের সামরিক অবস্থান। সেখানে সৈন্যদের মুখে তিনি শোনেন এমন এক খবর যা কেবল যুদ্ধক্ষেত্র নয়, কূটনৈতিক মহলেও তুলে দিয়েছে ঢেউ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। সেনারা জানান, রাশিয়ার পক্ষে লড়ছে বিদেশ থেকে আনা ভাড়াটে যোদ্ধারা। শুধু রাশিয়ান সেনা নয়, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান ও আফ্রিকার কিছু দেশের যোদ্ধারাও নেমে পড়েছে এই যুদ্ধে। একের পর এক সংঘর্ষে তারা ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা চালাচ্ছে। জেলেনস্কি সেখানে সামরিক কমান্ডারদের সঙ্গে ভোবচানস্কের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সরবরাহের অবস্থা ও যুদ্ধের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এরপর জেলেনস্কি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেন, ইউক্রেনের যোদ্ধারা এখন কেবল রুশ সেনার মুখোমুখি নয়, বরং বহুজাতিক ভাড়াটে বাহিনীর সঙ্গেও যুদ্ধ করছে। তিনি প্রতিশ্রুতি দেন, যথাযথভাবেই এর জবাব দেওয়া হবে। অভিযোগের তালিকা নতুন আরেকটি নামও উঠে এসেছে, উত্তর কোরিয়া। জানা গেছে, রাশিয়া ইতিমধ্যেই হাজারো উত্তর কোরিয়ান সেনাকে নিজেদের কুর্স্ক অঞ্চলের প্রতিরক্ষায় নিয়োগ করেছে। এতে যুদ্ধের চিত্র আরও জটিল হয়ে উঠেছে। একদিকে রাশিয়ার মূল সেনা, অন্যদিকে বিদেশি যোদ্ধাদের ঢল। ইউক্রেনের জন্য এটি এখন এক বহুমুখী চ্যালেঞ্জ। তবে এ নিয়ে এখনো পর্যন্ত অভিযুক্ত দেশ যেমন চীন, পাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান কারো পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এই ভাড়াটে সেনা নিয়োগ কি রাশিয়ার কৌশলগত সীমাবদ্ধতার ইঙ্গিত, নাকি যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার এক পরিকল্পিত চাল? হাওলাদার শামীম, RTV।